হ্যালো হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ায় পৃথিবীতে আমরা যারা মানুষ, আল্লাহর বান্দা বান্দীগণ, ভালো আছি, সুস্থ আছি, ভালো থেকেই আজ আপনাদের মাঝে এবং একজন অলি রানী নাই আমার আশার বসার কিছু বলার তৌফিক মালিক আমাকে করে দিয়েছে। তাই সে প্রভুর দরবারে শুকরানা আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তার কাছে সাহায্য কামনা করে আমাদের জন্য দোয়া রাখবেন। তার সঙ্গে তার যিনি প্রেরিত রাসূল, যিনি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আখির জামানার যিনি শেষ নবী, শুধু নবী নয়, যিনি নবীর নবী সরকার, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দয়া নবীজির পবিত্র রওজাতে দুরূদ ও সালাম নিবেদন করে সঙ্গে আহলি বায়াতের অংশীদার যারা, আমি সকল পাঞ্জাতন এবং আমার পাঞ্জাতনের অংশীদার এই বিশ্বভুবনে আপনার যত বন্ধুগণ আছেন, সমস্ত পীরন সাধুগুরু বৈষ্ণব বলে আউলিয়া মনি ঋষি পাবেন প্রত্যেকের দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করে আজকে যাকে স্মরণ করে এই মহতি সভা ভক্তদের মিলন মেলা, তুইকার মানুষ যার নামের উচ্চারণ করে আজকে একত্রিত হয়েছি, আমি স্মরণ করছি হযরত দয়াল বাবা মতিন শাহ রহমতুল্লাহ জানির দরবারে প্রতি ভক্তি রাখি। মতিন শাহ বাবা জানির যিনি ভক্ত, আজকের এই অনুষ্ঠান 26তম ওরস মাহফিল, যাকে স্মরণ করে আমার মুনুশা বাবা জান, সে বাবা জানির প্রতি ভক্তি রাখি এবং আমার মুনুশা বাবা জানির ভক্ত আমি সালাম শ্রদ্ধা জানাই আমার বকুল আপা যিনি আছে তার প্রতি। বিশেষ করে আমার হযরত দয়াল বাবা গরিশা রহমতুল্লাহ বাবা জানের দরবারে প্রতি ভক্তি রাখি হযরত দয়াল বাবা রাহাত আলী শাহ সে বাবা জানের দরবারে প্রতি ভক্তি রেখে আমি ভক্তি রাখি যেই মাটিতে আসলে দাঁড়িয়েছি। আশেপাশে আমাদের বিভিন্ন দরবার আছে, অনেক আউলিয়াগণ শুয়ে আছেন, যে সকল দরবার থেকে অনেক ভক্ত আশিকান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি সেই দরবারগুলোর প্রতি ভক্তি রাখি। স্মরণ করছি হযরত দয়াল বাবা শুকুর আলী শাহ বাবা জান দরবারে প্রতি ভক্তি রাখি, ফজলুল শাহ বাবা জানের দরবারে প্রতি ভক্তি রাখি, মালিক শাহ বাবা জানের দরবারে প্রতি ভক্তি রেখে, আশরাফ আলী শাহ বাবা জানের দরবারে প্রতি ভক্তি রাখি, ওসমান ভান্ডারী দরবারে প্রতি ভক্তি রাখি, হাবিবুল্লাহ সে দরবারে প্রতি ভক্তি, আজুর আলী শাহ দরবারে প্রতি ভক্তি রেখে, শম্ভু শাহ বাবা জানের দরবারে প্রতি ভক্তি রাখি, শেরে আলী শাহ বাবা সে দরবারে প্রতি ভক্তি রাখি, কেরামত শাহ মোতালেব শাহ তাদের দরবারে প্রতি ভক্তি রেখে এবং খোকা শাহ সে দরবারে প্রতি ভক্তি রাখি। আমার নরসিংদীতে শুয়ে আছেন আল্লাহর ওলি কামরুল শাহ বাবা জান সে দরবারে প্রতি ভক্তি রেখে, নবালী শাহ দরবারে প্রতি ভক্তি রাখে, কান্দু শাহ দরবারে প্রতি ভক্তি রেখে। আরো আমাদের অনেক আল্লাহর ওলিদের দরবার আছে, তারপরে বন্ধুরার মাঝে যতটুকু না বললে নয়, আমি চেষ্টা করবো সেই নামগুলো বলার জন্য। আগে দরবারের নামগুলো বলে নিলাম, কারণ বন্ধনা তো অনেক সময় দেখা যায় অনেক দরবারের নামে অনেক সময় বাদ পড়ে যায়, তার জন্য রাখলাম এই দরবার প্রতি ভক্তি রেখে। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ যারা আছেন, আমি ভক্তি সালাম জানাচ্ছি আমার মনিরুল ইসলাম মনি সদস্য, জেলা বিএনপি সদস্য সচিব, করিমপুর ইউনিয়ন সভাপতি দরবার পরিচালনা কমিটি। আপনি আমার সালাম নেবেন এবং আপনার সাথে আরো যারা আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমি ভক্তি জানাই শাহ মোহাম্মদ নুরুল ইসলাম চিশতি আমার দরদির প্রতি এবং ভক্তি সালাম জানাচ্ছি আমাদের
বাবু সরকার সভাপতি যুবদল, তার প্রতি সেন্ট্রাল মেম্বার সাহেব যিনি আছে তার প্রতি আমার সালাম শ্রদ্ধা, সাধন আলী, শাহিদ মিয়া এবং আছেন মফিজউদ্দিন খন্দকার, উজ্জ্বল হোসেন, মোশাররফ মোল্লা এবং আরো আছেন মোশাররফ ভাই। আমি আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। শম্ভুগঞ্জ খাজা বাবার ভক্ত কবি খাজা যিনি আছে তার প্রতি সালাম আমি ভক্তি রাখি, সালাম রাখি আমার শ্রদ্ধাভাজন বাতেন ভাই প্রতি এবং ভক্তি রাখি, সালাম রাখি আমার ফাইজুল ভান্ডারী দরদের প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাই, ভক্তি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করি যিনি আপনাদের সন্তান, আপনাদের গর্ব, যাকে নিয়ে আসলে আমরাও খুব গর্বিত, যিনি ভালো মনের অধিকারী, ভালো একজন মানুষ, শুধু তাই না দেশ ও দেশের বাহিরে যাকে এক নামে চিনে জানে, বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার বড় ভাই হোসেন দাদা সাহেব। আমি ভাই প্রতি কৃতজ্ঞতা রাখি, কারণ যার সাথে আমি দীর্ঘ অনেকটা রাত, অনেকটা দিন আমি আপনাদের ভালোবাসা পেয়ে আমি কাটিয়েছি। আমি সেই দিনের কথা ভুলি না। আমার ভাই আমার হৃদয়ে আছে, হৃদয়ে থাকবে, আর আমি তাদের বোন। আমি যেখানে যাই না কেন আমি তাদের বোন হিসাবে থাকতে চাই। তাই আজকে যার কারণে আমি আপনাদের সম্মুখে আবার দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আমাকে কিছু গাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে আবার ভালোবাসার মতো একটা জায়গা আমাকে করে দিয়েছেন। আমি আমার হোসেন ভাই এবং হোসেন ভাইয়ের সাথে আজকে বন্ধু মহলে যারা যারা আছেন, ফাইজুল ভাইয়ের বন্ধুবর, বাতেন ভাইয়ের বন্ধুবর, যারা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। যার সাথে আজকে আমার গান, যিনি ইতিমাধ্যমেই পরিচয় পত্র শেষ করে বসলেন, দেশ ও দেশের বাহিরে যার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে, আমার বোন জানাবা দোলন সরকার, আমার বোনের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভক্তি নিবেদন করে উভয় দলে আপনারা যারা বাজিয়ে সবসময় সহযোগিতা করেন, আপনাদের প্রতি সালাম রেখে ছোট যে ভাই সাউন্ড সিস্টেমে আছেন, অত্যন্ত সুন্দর সাউন্ড সিস্টেম, আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি দিয়ে উস্তাদকে স্মরণ করে মসজিদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি শুরু করব আসরের কাজ। তাই গানে যাওয়ার আগে বলবো, আমরা মানুষ, আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক। তাই গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা যারা জ্ঞানবান, যারা সাধক, আমাদেরকে ক্ষমার মাধ্যমে দেখবেন। ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষ্য। এই বলে হিন্দু দাদা যারা তাদের প্রতি আদব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা সবার প্রতি সালাম রেখে আমি আমার সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। মালিক ভরসা, মালিক আমাকে কবুল করুন। আপনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বন্দনা গান এটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা, তাই না বাজান? বন্দনা আসলে এখন করতে গেলে আমি জানি না এটা আমার বেলায় হয় নাকি আরো কারো বেলায় হয়। আচ্ছা, যে বন্ধনাটা এত যেন লম্বা চুরের না হয়। আমার নুরুল ইসলাম বাজান আরো যারা যারা ছিল ওনারা ইশারা ইঙ্গিত দিয়ে গেছে যে বন্ধনাটা যেন বেশি লম্বা চূড়া না হয়। আচ্ছা, আমি সেই হিসেব করে যতটুকু না বললে হয় না আমি ততটুকু রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। দয়া খাজা
বিহারে রেখেছো মাওলা তুমি আমারে, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে বান্দা, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। বিহারে রেখেছো মাওলা তুমি আমারে, বিহারে রেখেছো মাওলা তুমি আমারে, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে বান্দা, শুকরিয়া 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 জানাই আল্লাহ তোমার দরবারে। শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে বান্দা, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। শুকরগুজার মানুষ তোমার অতি প্রিয়, তাদের মতো প্রিয় বান্দায় আমায় বানাইও। তাদের মতো প্রিয় বান্দায় আমায় বানাইও। আর মনে রে বানাইও শুকরিয়া প্রিয়। শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে, শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে। লাখের উপর 24,000 ভক্তি করি হাজার হাজার, লাখের উপর 24,000 ভক্তি করি হাজার হাজার, বাগদাদেতে অবরতি ওই দরবারে নয় আসে, আজমিরেতে খাজা বাবা, চিশতিয়া তরিকা রাজা, নির্বন্ধে খাজা বাবা, তুমি আমার ভক্তি নিও। ছেলের বাবা সহজালা জানাইলা ইসলামের মশা, তার ভাগিনা সহ করান পরাণে নিষ্ঠাইয়া করান, চট্টগ্রামে মাঝ ভান্ডারি যে দরবারে ধরলাম পারি, কোথায় আমার হাবিব বাবা, কোথায় আমার মহির বাবা, কোথায় আমার মহির বাবা, কোথায় আমার সাইফুদ্দিন, ওই চরণের করি আশা, ভান্ডারির পাঠ রাওয়া যায়, ভক্তি জানাই হত ভাবা। ভক্তি রাখি প্রেম ভরে, গণিসা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, মতিন শাড়ি পাক দরবারে ভক্তি দিলাম প্রেম ভরে, মতিন শাড়ি পাক দরবারে ভক্তি দিলাম প্রেম ভরে, মনুষা বাবার পাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে, দয়ালের পাক রাওয়া যায়, ভক্তি জানাই হত ভাগায়, শুকুরাইশ্বর পাক দরবারে, বন্ধু শাড়ি পাক দরবারে, মালিক শাড়ি পাক দরবারে ভক্তি রাখি এই অধীনে, আশ্রা পরিষের পাক দরবারে, ওসমান ভান্ডারি পাক দরবারে।
দরবারে হাবিবুল্লাহ সরপাক দরবারে ভক্তি রাখি এই নামে আফজল আলী সরপাক দরবারে শম্ভু সারি পাত্র দলে শেরি আলী সরপাক দরবারে ভক্তি রাখি প্রেম ভরে প্রকাশ নারী পাক দরবারে কেরামত সরপাক দরবারে মোতালেশ্বর পাক দরবারে ভক্তি দিলাম প্রেম ভরে নোয়াবাড়ি সরপাক দরবারে ভক্তি জানাই হত ভাগাই আবুল সারি পাক দরবারে ভক্তি জানাই হত ভাগাই আন্দু সাদা বায়াও দিয়া কিন্তু সাবা বায়াও দিয়া দরবারে যাই ভক্তি দিয়া নবীনগর করিম সারে ভক্তি দিলাম প্রেম ভরে হাসান সাদা বায়াও দিয়া দরবারে যাই ভক্তি দিয়া জিন্দাজুলি সালাম সারে ভক্তি দিলাম প্রেম ভরে আমলা বরে রইফান দোষা তুমি ভক্তের বলবরসা আবেদন সরপাক দরবারে ভক্তি জানাই হত ভাগাই লিটন সারি পাক দরবারে ভক্তি দিলাম প্রেম ভরে মিপুর বাবা ইউসাহারি এই বাবা তোর ভুলি সুরেশ্বরীর জানো বাবা তুমি আমায় ভক্তি দিবা আমার সুরেশ্বরীর জানো বাবা ওই চরণের ভক্তি দিয়া ইকবাল নুরি বিলাল নুরি চরণেতে ভক্তি করি জালাল নুরি সেলিম নুরি ওই চরণে ভক্তি করি আমার চান মস্তানার কদম মস্তান দরবারেতে লাখো সালাম পুস্তক গলাই রশিদ মস্তান দরবারেতে লাখো সালাম বিশ্বের আউলিয়া যত নাম ধরে আমি বলবো কত মানিক গঙ্গিয়ান্না বাজার দরবারেতে ভক্তি দিলাম বইরা বরের পাক দরবারে ভক্তি দিলাম নষ্ট হয়ে ফকির মাওলার পাক দরবারে ভক্তি দিলাম প্রেম ভরে ইলিয়াসা বদলি ওই দরবারে ভক্তি করি আফাজুদ্দিন সরপাক দরবারে বন্ধু সারি পাক দরবারে ভক্তি দিলাম এই অধীনে বাংলাদেশে বলি যত ভক্তি আমার হইয়া নত বাংলাদেশে বলি যত নাম ধরে আমি বলবো কত যেটা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া গাজীপুরে জিন্দায়লি তোরে বাবা স্মরণ করি বশিরুল্লাহ পাক দরবারে ভক্তি দিলাম প্রেম ভরে আমার বাংলাদেশে বলি শত ভক্তি আমার হইয়া নত সভা করে বসেন যারা আমার সালাম মেনে খোনা গান কমিটির যতজন আসসালামু আলাইকুম গান কমিটির সভাপতি আপনার সালাম দিলাম আমি গান কমিটির বিশেষ অতিথি সবাই সালাম দিলাম আমি এই সভাতে বসলেন যারা এই অধীনে সালাম নিবেন তারা পর্যাগারের মাঘর যারা আমার সালাম মেনে খোনা কর্তৃপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলে তিনি ওয়ালাইকুম আসসালাম বলে আল্লাহ সালাম দিলাম তাকে ওয়ালাইকুম আসসালাম বলে আল্লাহ সালাম দিলাম তাকে আইনে বাদবে যতজন আসসালামু আলাইকুম সাউল থেকে আসে দুইজন আমার সালাম করবে গোবর ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইব বাউলার বলি ওস্তাদ হইল সকল দেওয়া ওই চরণে লাখো সালাম দাদা গুরু রাজ্জাক দেওয়া বড় পারে চলিয়া যান মাতালেরও পাকড়া বাজাই ভক্তি জানাই হত ভাগায় বড় বাবা খালেক দেওয়া বড় বাবা মালিক দেওয়া দরবারেতে লাখো সালাম দেওয়ান বাড়ির পাক দরবারে ভক্তি দিলাম এই পুতুলে জেলাই বছর বাড়ি জেনিতে মোর ভক্তা চাবি জেলাই বছর বাড়ি জেনিতে মোর ভক্তা চাবি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি যাত্রাবাড়ি দক্ষিণ দিকে জুড়ে এলাকার নামটি ধরে যাত্রাবাড়ি দক্ষিণ দিকে জুড়ে এলাকার নামটি ধরে জুড়াইয়েরও পূর্ব পাশে ওই সমানে গেলে পড়ে ওইখানেতে গেলে পড়ে ভোট করিলে পাইবে বলে ওই জায়গাতে গেলে পড়ে ভোট করিলে পাইবে
আমার বন্ধনা গানে আমার দাদা ভাই, যিনি আমার শম্ভুগঞ্জ খাজা বাবার ভক্ত, কবির খাজা, আমার দাদা ভাই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। তো ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। যারা কষ্ট করে গান শুনছেন এই শীতের রাত্র, কষ্ট করে আরামের মনকে হারাম করে আসছেন আমাদের মতো শিল্পীদেরকে ভালোবেসে, তা আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই। আমি আমার এখানে যারা শ্রোতা আছে আপনাদের উপর একটা আমার আবদার থাকে। আবদারটা হচ্ছে, দেখেন আমাদের গান কমিটি কিন্তু তাদের সাধ্য অনুযায়ী এখানে বসার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, অনেক পর্যাপ্ত জায়গা আছে। তো জায়গা থাকতে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তো পরিবেশটা সুন্দর হলো না, দাঁড়ালে কিন্তু পরিবেশ সুন্দর দেখায় না। তাই তো আপনারা যদি এই পাশটাতে বসতেন, মানে আমার মনে হয় সামনের পরিবেশটা অন্তত পক্ষে সুন্দর দেখা যেত। আর যদি বলেন যে না 2-4টা গান শুনে চলে যাবো বসে, আর এই কোনো লাভ হইব না, সময়ের সুবিধা লাভ নাই, তাহলে তার বলার কিছু নাই। আর যদি বলেন যে না আমরা অনেক সময় নিয়ে আসছি, আমরা 2-4টা গান শুনবো, রাত্রে গভীর হবে, গান ভালো লাগবে, গান হৃদয়ে লাগবে, ওই পর্যন্ত থাকতে হলে দাঁড়িয়ে তো আর গান শোনা যায় না, একটু বসলে মনে হয় পরিবেশটা ভালো দেখাবে, গানও শুনতে ভালো লাগবে। বাকিটা আপনাদের ইচ্ছে। 16 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, ভালো, তাহলে ধৈর্য আছে, এটা বলতে হবে নাকি? আমার আজকে যার সাথে গান প্রায় দীর্ঘ 2 বছর পরে মনে হয় এইভাবে দেখে নাকি? সে যে শরীয়তপুর দেখা হয়েছিল আর তো মনে হয় নাই, এই নরসিংদীতে দেখা হইতেছে নাকি? ওই কই রে শরীয়তপুর আর কই হইল নরসিংদী, দেখছেন নি? দূরত্ব কেমন? 4,500 কিলোমিটার দূরে। ওর মাথায় গ্যাস, ঠিক আছে। আমার বোনের সাথে অনেকদিন পরে দেখা, তো দুজন শিল্পীর বন্ধনা গান হবে। বন্ধনার পর কর্তাপক্ষ থেকে আবার সঠিক একটা সিদ্ধান্ত আসবে, এই সিদ্ধান্তে আমাদের গান করতে হবে। আমার বোনের যে বন্ধনাটা আমার অনেক ভালো লাগছে, চমৎকার। হ্যাঁ অনেক ভালো লাগছে। কারণ কি, অন্যান্য সময় মানে অন্যভাবে আমরা বন্ধনা শুনি, কিন্তু আজকে দোলন সরকারের কাছে একটু ব্যতিক্রম ভাবে শুনলাম। ওই যে কেউ কয় না যে আপনারা একেবারে এই বিচ্ছেদ থেকে বন্ধনা শুরু করবেন, ওই রকম একটা আমার কাছে ভাব লাগলো আর কি। বাকিটা আমি জানি না, কারণ আমি আবার তো জ্ঞানী মানুষ তো। তবে বন্ধনার কথাগুলো আমার খুব ভালো লাগছে, এটা বলতে হবে, খুব সুন্দর। আর আসলে সুন্দরের ভিতরে একটু মাঝে মধ্যে খুব ধরা, মানে এই বুঝা না বুঝা, এটা হলো বাউলের একটা স্বভাব বলতে পারে। এ কথাটা কেন বললাম, আমার বোনের এই বন্ধনাটার ভিতরে শুনলাম, হারিয়ে ফেলেছি তারে এই গানের কারণে। আমি যখন বন্ধনার কথাগুলো যখন খেয়াল করি, এটাই তো আসল আপা, এটা আসল নাকি? আচ্ছা, তো এই যে হারিয়ে ফেলেছি তারে আমি এই গানের কারণে, এই হারাটা নিয়ে আমার একটু মানে চিন্তা ভাবনা লেগে গেছে। এটা কোন হারার কথা কইছে আমার বোনে, এটাও একটু জানার দরকার আছে। আর বোনের কইতে চাই, বোনা আপনি যদি প্রথমে যদি হারাইয়া ফেলেন তো সারা রাত কি করবেন? বন্ধুকে তো কেউ আগে হারায় না, আগে বন্ধুরে খুঁজে নিতে হইব নাকি? বন্ধুকে খুঁজবো, বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, বন্ধুর প্রতি আকর্ষণ থাকবে, সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, তার সাথে আমার একটু ঝামেলা হবে, একটু খুঁচাখুচি হবে, এবং সারার একটা ভাব হবে, ছাপতে ছাপতে চলে যাবে, তারপরে বিচ্ছেদের দড়িয়ে যায় বলবো যে
আমার হারিয়ে গেছে। কি কথা তো এরকমই নাকি? কারণ আগ্রাইতে যদি আপনি কোন আমি হারিয়ে ফেলছি, তাইলে আমি যাবো কোন জায়গায়, এটা একটু আমার কয়ে দেন তো। যাক, এটার ভাব আমার চাইতে আমার ভয় নেই, এসে বলতে পারবে। তা আমার ভিতরে একটু ঝামেলা, তো এই জন্য আমি একটু বইটা পড়ে যাবো, আমার বইটা আমার যেন কষ্ট না দেয়। যে বন্ধু তেমন দাঁড়াইয়া আমার আবার এরা কি জিজ্ঞেস করলো, আমি কিন্তু কখনো কাউকে আগ বেঁধে কিছু জিজ্ঞেস করি না। আমার সাথে যারা গান করে বা আমাকে যারা চিনে, এরা ভালো বলতে পারে। তা আমি আসলে ঝগড়ার কোনো বিষয় না, প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে গান করব। ওই মহব্বতের খাতির থেকে বোনের কাছে এই কথাটা রাখছি। ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। আমার নুরুল ইসলাম চিস্তি বাজান যেভাবে বলছে, আমরা সেইভাবে যেন গান করতে পারি, এটাই আমার বলিশার কাছে, মতিন শাহর কাছে আছে। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না, জান্নাতের তরি
সম্মানিত উপস্থিতি, বিলালপুর হতে আশরাফ আলী দরবেশ বাবার কমিটি 200 টাকা, পাশে আবু ধাবির কিছু টাকা এই পুতুল দনকে পুরস্কৃত করলেন। হ্যালো, মুলুসা বাবা রহমতুল্লাহ আলাইহির ভক্ত মেয়ে বকুলি আপা 100 টাকা, মেম্বার পদপ্রার্থী সোহেল 200 টাকা, গণিসা বাবার রুহানি সন্তান কাজল ভাই 200 টাকা, ফজলুল শাহ বাবার ভক্ত মাদরবার কমিটির সভাপতি মাতেন ভাই 200 টাকা, নাসির ভাই সুবান শাহর ভক্ত 200 টাকা, এবং আমি ভাইজুল ফকির আমার অনেক প্রিয়, অর্থাৎ আমার এই আপাও কইতে পারি, আবার ভাইয়ের বউ কইতে পারি, বুঝছেন? তো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। ধন্যবাদ। আগে দিয়েছে আমার গান শুনে যারা টাকা দিয়ে দোয়া করেছেন, আমি আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। যারা কষ্ট করে বসে গান শুনছেন, যারা টাকা দিয়েছেন, যারা না দিয়েছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। আর আমার ফাইজুল ভাই একটা কথা বলছে যে আমার বোনও হইতে পারে, আবার ভাইয়ের বউ হইতে পারে, নাকি? আমি 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 বলতে চাই, আমি বোন হয়ে থাকতে চাই। ভাইয়ের বউ হইল পর, হ্যাঁ, এটা পর চোখে দেখে। আর বোন হলো কি, বোন হইল কাছে, ভাইয়ের বউ হইল অনেক পরে। আমি ফাইজুল ভাইয়ের কাপের ভাইয়ের আগে থেকেই ছোট বোন, এই ছোট বোন হিসাবে সবসময় থাকতে চাই। এই বেশি কিছু আর চাই না। তো আশীর্বাদ করবেন অবশ্যই। এবার আমরা মঞ্চে বুঝে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত দয়াল বাবা কেরামত আলী শাহ বাবা জানেন ভক্ত, সেই বাহারান প্রবাসী আপনাদের আলোক বাড়ির সন্তান আমার জামাল ভাই। জামাল ভাই আসছেন, জামাল ভাই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছে। জামাল ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা। হযরত দয়াল বাবা কেরামত আলী শাহ বাবার যত ভক্ত আশিক আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে। ভাই এবার লোকটা একটু ধ্যান দেন হাতে। হ্যালো, সম্মানিত উপস্থিতি, একটা কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম। এবার দেখেন, এই মুরুষা বাবার যিনি বড় ছেলে কায়ম সাজান বুদ্ধি করে এমন 2জন শিল্পী আছে যে আপনারা যে প্রস্তাব করতে চাইবেন এটা অন্তর্গত। বুদ্ধি করে 2জন মহিলা শিল্পী আছে, কোনো ঘাটতি হবে না। আপনাদের এই যে গান শুনেন, খালি বলে পুরুষ শিল্পী আপনাদের মনোরঞ্জন করতে পারে না, এবার আপনাদের মনোরঞ্জন ঠিক মতো হবে। হ্যাঁ, 2জন শিল্পী আমাদের খুব ভালো উচ্চ মাপের। দুলন সরকার এবার আপনাদের সামনে গান নিয়ে আসছেন। ধন্যবাদ। ভাই আপনার একটা বহুত নয়েজ করে। হারমোনি 50,000 টাকা নষ্ট করতেছে।
নাই হারমোনিয়াম দরবেশের পক্ষ হতে আরো ওই দরবার থেকে আরো 200 টাকা পাঠিয়েছেন। আর বিশেষ করে সমুদ্রের খাতা বাবা ভক্ত কবির খাজাকে বলবো মঞ্চে আসার জন্য। আর দুজন শিল্পী হলেন গুণী শিল্পী, তিনাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের এখানে অনেক গান হয়, দয়া করে একটু কথা কম বলবে। এই গানও কিন্তু কথা বলি, কারণ এটা যখন গান গুলো কথাই বলে এটা কথা, তাহলে যেই কথাগুলো না বললে নয়। হ্যাঁ, আজকে যারা আছে যেন এই লোকগুলি আর না যায়, এমন একটা আশা করি আর কি আপনাদের দুজনের তরফ থেকে। ধন্যবাদ। হ্যালো কই কোন জায়গা দিয়ে হ্যালো এই ভাই হারমোনিয়ামের হাই রাখো কমান, হারমোনিয়ামের হাই কমান হাই কমান হাই কমান হারমোনিয়াম হাইটা কমান লেভেলটা বাড়ানো লেভেল কমান লাগছে এমন জায়গায় হারমোনিয়াম কারণ বাড়ান মাইক দেন এটা বাড়ান। খালো চেয়ে খালো, ভূগোলটা বাড়বে। খালো খালো, আউটপুট আর একটু বাড়বে। হ্যালো ধন্যবাদ। প্রতিভা চমৎকার সুন্দর করে দরবারের পক্ষ থেকে আজকে যে দুটি পালা নির্ধারিত করেছেন, আমাদের বন্ধনা পর্বের পূর্বেই বলেছিলেন পালা দুটি, যে আজকে পালা হবে বালজোড়া পালা। গানের পেছনে গান হবে, কথাটা খুব কম হবে। হ্যাঁ, তবে পাল্লাটা আমার পুতুল দেওয়া বা বন্ধনার থেকে শুরু করে দিচ্ছে। খেয়াল করছেন কিনা আপনারা? বন্ধনা গান করেছি, ওই গানের একটা অন্তরের ভেতরে আছে
এ জীবনে যাকে আমি দিয়েছিলাম বড় প্রাণ, সে আমায় বাসে না ভালো, ভালোবাসে আমার গান। আমি হারিয়ে ফেলেছি তারই এই গানেরই কারণে। এখন তার কথা, আপনি যদি প্রথম স্টেজে হারান তাহলে আমি কেমনে কি করবো? এখন আমি যদি হারাই, আপনি খুঁজে জায়গা দিবেন, আমি যেটা করবো সেটার বিপরীতে আবার আপনার যেটা করা দরকার আপনি সেটা করবেন, আর আপনি যেটা করবেন আপনার বিপরীতে আমার যেটা করা দরকার আমি সেটা করবো। আসলে বাউল বিচার গানটা হাসি, রহস্য, মজা, আবার এই গান শুনে মানুষ একটা সময় কাঁদে। নবরসে আমাদের বাউল বিচার গান। তো দীর্ঘ 2 বছর পরে আবার সাথে দেখা, কথাটা বলে গেছে। শরীয়তপুরে নড়িয়া থানাতে একটি গান 2 বোন মিলে করেছিলাম। অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছিল, তো খুবই ভালো লেগেছিল 2 বোনেরই গান করে। তো মাঝখানের ভেতরে আর দেখা সাক্ষাৎ হয় নাই, বিশাল একটা লম্বা আর কি সময় পার হয়ে গেছে। তো গত সিজনে দেখা হয়, একটা ভাব হয়েও হয় নাই। তো আপু একটু অসুস্থতা ছিল শারীরিক ভাবে, এই কারণে মানে দেখাটা হয় নাই আর কি, হইতে চাইছিল। তো যাই হোক, মালিক আবার হয়তো সবই মালিকের চাও, মালিক চেয়েছে বিধায় আবার 2 বোনের দেখা হয়েছে। এবার বিষয়টা হয়েছে বাবা, এখান থেকে কথা রাখছে যে এখান থেকে আমার বোন একটু বলবে যে হারাইলো কেন। প্রথমে তো বন্ধুকে হারাইলে হবে না, প্রথমে বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ, প্রেম বিনিময়, ভাব বিনিময়, আদান প্রদান, ভালোবাসাবাসি, তারপরে হবে বিচ্ছেদ। হ্যাঁ, সে বিচ্ছেদের ভাবধারাটা আছে অন্যরকম, সেটা পানার একটা ভাবধারার একটা সিস্টেম আমরা করে থাকি। তবে আমার গানটা ছিল বন্ধনা গানের ভাবধারা থেকে। একটা কবি কখন আবেগ নিয়ে তার মনের ভাবগুলো গানে লিখে প্রকাশ করে, বা ওই কথাটা সেই কবি বলতে পারবে, তাই না? আমরা যে গেয়েছি এই গানটা কি আমার লেখা গান? একটা কবি লিখেছে, কবির গানটা আমি করেছি নাকি? তবে হ্যাঁ, অবশ্যই কথার ভিতরে তো একটা হাকিকি অবস্থান আছে, তা না থাকলে তো আর গানটা কথাটা এমনি এমনি আসে না। ও বাবা দেখেন, এখানে বর্তমান দিয়েই বোঝাবো, গুরু মোর্শেদ কখনোই ভক্তের কাছ থেকে দূরে থাকে না। এই যে আমার গুরু সবাবা প্রত্যেক ভক্তের অন্তরে আছে। এই যে এত সুন্দর চাঁদের একটা ওরস মিলছে, কিন্তু ভক্তরা আইসা সর্বসব বেদি দেখতে পাইতেছে না 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 না, দেখতে পাইতেছে পারে না, পাই নাই। দরবারে এসে কিন্তু ওই দয়ালের দরবারে রওজা মোবারকে এসে যখন সালাম করেন, হ্যাঁ, ওই রওজা মোবারকে এসে দাঁড়ায়, তখন এই সর্ব চোখে না দেখার একটা না পাওয়ার হাহাকারটাই ভক্তের হৃদয়ে থেকে যায়। কিন্তু থেকে যায়। এই জায়গা থেকে শুরু, কেন? এটা হলো গুরু ভক্তের প্রেম খেলা নাকি? আমাদের বাউল বিচার গানটা আল্লাহর ওলিদের দরবার মুখী গান, গুরুমুখী গান। তরিকপন্থী মানুষ যারা, তারাই এই গানটাকে শোনে, বেশি বেশি ভালোবাসে। এখন কবি তার গানে কি বলেছে? যে জীবনে যারা আমি দিয়েছিলাম মনোপ্রাণ, সে আমার বাসে না ভালো, সে ভালোবাসে আমার গান। আমি হারিয়ে ফেললাম এই গানেরই কারণে। কেননা এই গানের ভেতরে দেখা যায় খোঁজার মাধ্যম দিয়েও সেই দীনবন্ধুকে সে চর্ম চোখের আড়াল করে ফেলেছে। এখন যতই ডাকাডাকি করে, চর্ম চোখ দিয়ে দীনবন্ধুকে আর দেখা যায় না। তবে দয়াল গুরু সবসময় ভক্তের হৃদয়ে থাকে। আর তা যদি না থাকতো, আল্লাহর ওলি যারা বাবা ভক্তের কাছ থেকে তারা কখনোই মরে না। আল্লাহর ওলি গণের কোনো ভয় নাই, তারা কখনোই সংকোচ বোধ করে না, তারা চিন্তিত না। আর এটাই প্রমাণ, আল্লাহর সে পাওয়ার, সে ক্ষমতা যদি না থাকতো, আজকে যে হাজার হাজার আশেকান এখানে আসতো না। তাই সেখান থেকে কবি তার মনের কথাগুলো আক্ষেপ করে বলেছে। আর এখানেও সে বাস্তবতা প্রমাণ, দরবারে এসে দয়ালকে চর্ম চোখ দিয়ে দেখতে পারি না, এই যে হারানো না পাওয়ার একটা আকাঙ্ক্ষা নিয়েই এই ভক্তের সেই মনের বেদনাটা। এবার চমৎকার একটা গান করলেন বন্দনা গানের পরে, একটি দরবারি ভান্ডারি গান। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, বাবা আল্লাহর ওলি, আমার মুরুষা বাবা। কেন?
যদি পরপারে যাইতে চাই, দীনবন্ধুকে পাইতে চাই, পরিবার আশা করি অবশ্যই আল্লাহ প্রাপ্ত একজন সম্যগুরুর সালাত সাধনায় নিজেকে নিয়োজিত করতে হবে। আর নিজের আমিত্ব সত্তা আমার মনসা বাবার চরণে ঢেলে দিয়ে, নিজের কুস্বভাব দয়ালের চরণে ঢেলে দিয়ে, দয়ালের সুস্বভাবটা নিজের অঙ্গে ধারণ করে যে ভক্ত রঞ্জিত হইতে পারলো বাবা, আবার এই মনসার নাম ভরসা করেই সে পার হয়ে যেতে পারে। তাই যদি পরিবার আশা করি দীনবন্ধুকে পাইতে চাই পরপারে, তাহলে বাবা আগে সেই সাধু সঙ্গ করতে হবে। এই ভিতরটা, এই কুলসিত হৃদয়টাকে দেখা যায় আলোকিত করতে হবে কোথায় দিয়ে? দয়ালের চরণ স্পর্শে দিয়ে। তাই দীনবন্ধুকে পরপারে করিতে চাইলে কি করতে হবে? পদকর্তার আরো সাইডে কি বললো, সেখান থেকে আমার একটি গান থাকবে, তার পাশাপাশি আরেকটি গান দরবারি ভাব নিয়ে গাওয়ার জন্য চেষ্টা আমি রাখবো। যদি করি নন্দের গৌরাঙ্গ ভোলাবো ভজরে
ঘুরছে নদী আমার এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে একই রসে নৃত্য করে আমার নিত্য রসে গৌরাঙ্গ একই রসে নৃত্য করে গৌরাঙ্গ করমূল আনন্দের সঙ্গ ভজরে আনন্দের যদি তরিতে বাসনা জাগে ধরবে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। আজকের পালাটা মানুষরা পালা, তবে বাবা এই পালাটা বর্তমানকে উদ্দেশ্য করে দিন থাকে যে কথাটা যেন কম হয় আর গানটা বেশি হয়। তবে মানুষরা পালাটা আমরা যতটা সহজ ভাবি বাবা এতটা সহজ কিন্তু নয়, বরং সব পালা কিন্তু কঠিন পালা হইল মানুষরা পালা। এই মানুষরা পালা গান গাইতে হইলে তার অগণিত গান বাবার সংগ্রহ রাখতে হবে, কেননা একটা পালার ভিতরেই সব পালা। যেমন আপনি আজকে যদি শরীয়ত মারফত একটা পালা দিতেন গন্ডির ভিতরে কিছু গান গাইলেই হয়ে যেত, খাজা বরঙ্গের জীবনী দিতেন গন্ডির ভিতরে কিছু গান গাইলেই হয়ে যেত, আসরকে এমন পালা দিতেন ওই পালার ভেতরে গন্ডির ভিতরে থাকে দেখা যায় 3-4টা গান জানা থাকে পালা গান গাওয়া হয়ে যায়। তবে এই মালজুরা পালা বাবা এই কয়েকটা গান দিয়ে মালজুরা পালা হওয়া সম্ভব না। একটা পালার ভিতরে সমস্ত পালা, অর্থাৎ গানের পেছনে যে গানটা আমি করবো আমার গানের ধারাবাহিকতায় আমার সাথী শিল্পী তার গান রাখতে হবে, আবার তিনি যে গান করবে তার গানের পেছনে স্টেপ বাই স্টেপ আমার গান করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই গানের ভাব ধরে একটা হচ্ছে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী যাওয়া, আবার আরেকটা পর্যায়ে আছে ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী নামা। এই গান যারা আগের দিনের মহান সাধক শিল্পী বড় বড় শিল্পী গানকে যারা আবিষ্কার করেছে তারা গাইছেন। এক পালা গান গাইতে যায় 3-3 গান গাইছে, এমন ইতিহাস আছে। যেমন সাধক রাজ্য বালি দেওয়ান, আলফু দেওয়ান, মালিক দেওয়ান, খালিদ দেওয়ান, আমাদের রশিদ সরকার, এরকম যারা বড় মাপের এই যে সাধক হালিম বয়াতি, দলিলউদ্দিন বয়াতি, এই যে যারা দেখা যায় প্রবীণ গায়ক মহা সাধক শিল্পী ছিলেন, তারা এই মালজোড়া পালাটা বাবা গাইতেন। আর এই মালজোড়া পালার ভেতরে কথা প্রশ্ন উত্তর সবকিছুই থাকে, তবে অন্যান্য পালার চাইতে এই পালাটা কঠিন ভাবে উপকৃত হয়। এখন আমি বাবা গান মতো গাইতে পারি না, তাই আমি মনে করি যে এটা খুব সহজ বিষয়, কিন্তু এটা এতটা সহজ না। তাই তিনি গান করেছিলেন মুর্শিদ মিলে কেউ দিবে না জান্নাতের তরি ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। তাই তরিতে বাসনা থাকলে ধরনে মন সাধুর সঙ্গ তুমি ভজরে আনন্দের গৌরাঙ্গ। সেই সাধু সোনার মানুষকে আমার সেই মনসা বাবা, আমার দয়াল বাবা মন্দির সাবানা, হাতালি সাবান, মনি সাবানা, আমার কেরামতের লেখা বাবা এই যে আল্লাহ নবী যারা সম্মুখ গুরুর সালাত সাধনায় নিজেকে নির্মজিত করে গুরুর দর্শনে পরশনে গিয়ে এই পাপ দেহটা যদি কেউ পুত পবিত্র করে পরিশুদ্ধ অবস্থানে পৌঁছাইতে পারে বাবা, সেই গুরুকে উছিলা করে
আমার আল্লাহ আল্লাহ রাসূলের নিদর্শন আপনাকে হইতে পারে। বাবা এই জগতে কিন্তু সঙ্গগণে রং ধরে ধরে না, আরে কি কথা বলেন না কেন আপনারা? দুই চারটে একটু হা হো বললেন তাতে মনে করবো যাবো গানটা আপনারা শুনতেছেন। কারণ একটি বড় স্তব্ধ থাকলে মনে হয় যে আমি আমার মতো গান গাইতেছি, আমার গান মনে হয় কেউ শুনতেছেন, হ্যাঁ এরকম একটা বিষয়। তাই আমার সাথে মানে আপনারা একটু মানুষের সাথে হাত পা কিছু বললেন আর কি। হ্যাঁ এখন সঙ্গগুণের অন্তরে দেখবেন, সুন্দর করে রাখো। আপনি যদি ভালো একটা ড্রাইভার হইতে চান, ড্রাইভ শিখতে চান, আর একটা যিনি উস্তাদ ড্রাইভার, ভালো ড্রাইভারের সঙ্গ আপনি করতে হবে, হবে না? একা একা গাড়ি চালাতে পারবেন না। তদ্রূপ আপনি যে কাজে যাবেন প্রত্যেকটা কাজে আপনার একজন উস্তাদ লাগবে, আপনার তার সঙ্গ করতে হবে। দেখবেন কেউ যদি চোর হয়, ওই ভালো পাকা চোরের সঙ্গ না করলে খাঁটি চোর হইতে পারে না, চেষ্টা চোর হইয়া ওই পাবলিকের মায়ের গুটা খায় আলাদা করে। ভালো ডাকাত হইতে গেলে ডাকাতের সর্দারের সঙ্গ করতে হয়, 2-6 মাস 1 বছর কাটতে বছর নামতে হয় তার পিছনে। ডাকাতি করার কায়দা কৌশল শিখতে হয়। আপনি যদি তদ্রুপ ভালো একজন মানুষ হইতে চান, আর একটা ভালো মানুষের সঙ্গ আপনার করতে হবে। যে বলে না যে সঙ্গ দোষে লোহাও ভাসে, প্রবাদ একটা কথা বলে না বাবা? তাই সঙ্গ করে রং ধরে। আপনি ভালো মানুষ হইতে চাইলে আর একটা সৎ মানুষ, সহজ মানুষ, সৎ মানুষের সঙ্গ আপনার করতে হবে। এই নিজের কুস্বভাবটা ওই সোনার মানুষের চরণে ঢেলে দিয়ে ওই সোনার মানুষটির সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করলেই সে আরেকটা সোনার মানুষ হইতে পারে। ওই যে পদকর্তা লালন সাইজি বলেছে, মানুষ ভজলেই সোনার মানুষ হবি, মানুষ সবাই ঠাকুরাতে মূল হারাবি। আমার দয়াল রশিদ চান বলেছে, তুই হবি মানুষ, পাবি মানুষ রে বাবা, নইলে পাবি কেনে, হইলে মানুষ চলো সোনার সব মানুষের সঙ্গে। তাই যিনি একজন কামেল গুরু শরণাপন্ন হয়, তার পূর্বের স্বভাবটা দূরে চলে যায়, তার কুস্বভাবটা দূরে চলে যায়, সেই গুরু স্বভাব নিজের অঙ্গে ধারণ কিন্তু সে করতে পারে। ও সাধু সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। ধরিবে ও বাজা, পূর্বের স্বভাব দূরে যাবে। লালন বলে প্রাণ গোবিন্দ, লালন বলে প্রাণ গোবিন্দ, লালন বলে প্রাণ গোবিন্দ,
বড় মনসা বাবার সঙ্গ ভজরে আনন্দের দয়াল বাবা গণেশ বাবার ভক্ত কাজল ভাই আমার এই গান শুনে 200 টাকা দিয়ে উৎসাহিত করলেন। দাদা ভাইয়ের প্রতি আমি সালাম রাখি। আমার নুরুল ইসলাম সৃষ্টি বাজান আমার গানের মাঝে কাঁচা ফুলের মালা এবং 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। বাজানের কদমে আমি সালাম ভক্তি রাখি। দয়াল বাবা মতিন শাহ বাবার দরবারের কেশিয়ার মোর্শেদ দরদি আমাকে আর 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমি তার চরণে সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। দুই নং ওয়ার্ডের আমার ইসমাইল ভাই আর 200 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। ভাইজানের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। বাবা আরে আমার গানের মাঝে একটি কাঁচা ফুলের মালা আমার বাজান আমাকে দিচ্ছে। পেছনটা চলে বড় একটা ভাই এই মালাটা যদিও রূপক মালা, তবে এই মালার কিন্তু একটা হাকিকি অবস্থা আছে। এই মালার একটা হাকিকি অবস্থা অবশ্যই আছে। সেটা যদি না থাকে দরবারে দয়ালের দরবারে কখনোই এই মালার শোভা বর্ধিত হতো না। ও বাবা, যিনি গুরু প্রেমের পুরা ভক্ত, দয়াল প্রেমের ভক্ত, তারা দয়াল প্রেমের একটা ভাগের মালা গলে পড়ে দেশ দেশান্তর ঘুরতে থাকে। ও বাবা, যারা তরিপন্থী মানুষ সমাজে দেখবেন এক প্রকার লোক আছে, তাদেরকে একটু ভালো চোখে দেখেন না, কলঙ্ক দেয়, নিন্দা দেয়, ভণ্ড বলে গালি দেয়, হাত ধরছে বলে না দরদি, অনেক কিছু বলে। তারা সমাজে অনেক কলঙ্কিত লাঞ্ছিত হয়। কেননা হবে নাই বা কেন? একটু পূর্বে খেয়াল করেন, যত নবী রাসূল পয়গম্বর আল্লাহর ওলি ছিল, তারা প্রত্যেকটা মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে বাবা দেখা যায় কাফের হতে হয়েছে, তাদেরকে ভণ্ড বলে গালি দিচ্ছে, সমাজে লাঞ্ছিত হয়েছে। প্রথমেই তাদেরকে কেউ বিশ্বাস করে নাই, হয়তো পরবর্তীতে আস্তে আস্তে তাদেরকে বিশ্বাস করছে। তাই তদ্রূপ এই তরিপন্থী মানুষ যারা দয়ালকে যারা ভালোবাসে, এই আল্লাহ রাসূলের ওই পথে যারা চলে বাবা, সমাজে তাদের অনেক লাঞ্ছিত কলঙ্কিত হইতে হয়। তারপরেও আমার বরিশালে যারা ভালোবাসে রে, আমার মতিন সালে যারা ভালোবাসে, আমার বরিশালে যারা ভালোবাসে, ওই দয়াল নামের কলঙ্কে একটা পালায় বলে পড়ে এই দেশ দেশান্তর ঘুরতে থাকে। কে নিন্দা দিল, কে কলঙ্ক দিল, কে খারাপ করলো, তাদের কোনো কিছুই যায় আসে না। সেখান থেকে আমার একটি গান মনে পড়ে গেছে। গানটি বলে যে যা বলে বলুক লোকে তাতে কি মোর আসে যা, আমার মুনুষা বাবা
শাহ বাবাজানের দরবারের পক্ষ থেকে আমার বাতেন দাদা ভাই 200 টাকা দিয়ে আশীর্বাদ করলে আমি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। 2 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার পদপ্রার্থী সোহেল মিয়া ভাই দাদা ভাই আরো 200 টাকা দিয়ে উৎসাহিত করলেন। ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। সেই সাথে দয়াল বাবা আশরাফ আলী শাহ বাবার একনিষ্ঠ ভক্ত মুক্তার ভাইজান, তিনি ওমানের 100 করে 200 টাকা, মানে ওমানের টাকা, বিদেশি টাকা এবং আমার বাংলাদেশের সাথে 100 টাকা, এখানে কতগুলো হবে আমি জানি না, সেই সাথে একটা চকলেটও দিচ্ছে আর কি। তো ভাইয়ের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। নাম বলতে নিষেধ করছে কাবুল শাহ ভাই, আর 200 টাকা তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। খোকাশার ভক্ত বশির ভাই আর 100 টাকা উৎসাহিত করলেন, ভাইয়ের প্রতি সালাম। খোকাশার ভক্ত সালাউদ্দিন ভাই আর 100 টাকা উৎসাহিত করলেন, ভাইয়ের প্রতি সালাম। যারা সুন্দর পরিবেশ দিয়ে ধৈর্য ধারণ করে আমার ক্ষুদ্র কণ্ঠের গান শুনলে আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আবার বকলিবা 200 টাকা এবং কাঁচা ভুলের মালা দিয়ে আশীর্বাদ করে গেছি। মা জননীর কদমে আমি সালাম শ্রদ্ধা রাখি। সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। Wah, wah. Korang siasat air sendiri.
ঠান্ডার ভিতরে গরম দেখছো দাঁড়িয়ে থেকে খাম গরম আর গরম আস্তে আস্তে নো ডিজে ইম্পসিবল হ্যালো হ্যালো চেক করো। আপনারা যারা বাউল আশিকান তরিকার মানুষ উপস্থিত আছেন, আপনারা আমাদের অনেক গান শুনেছেন, আরো অনেক গান শুনবেন। আসলে কোন গান কোন ভক্তের হৃদয়ে লাগে, কোন গানটা লাগবে, এটা কেউ কিন্তু নির্ধারিত করে বলতে পারে না। পারে না। একটা শিল্পী মঞ্চে সারা রাত্র 8 থেকে 10টা গান করে, বা পালা দিলে হয়তো 6 থেকে 7টা গান ওই শিল্পীটা মঞ্চে করতে পারে। তো দুজন শিল্পীর যদি 7-8টা করে গানও যদি হয়, মোটামুটি 15-16টার বেশি তো গান হয় না। এতগুলো গানের ভিতর একটা গান যদি একটা ভক্তের হৃদয়ে যদি লাগে, তখনই ওই শিল্পীর জন্য গান করাটা সার্থক। আর আমি গান করলাম, আশিকি হৃদয় সে গান লাগলো না, আশিকি